বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপ্পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান নিয়ে। আজকে হচ্ছে 22/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আপনারা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন, বা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে, ইমেলে কন্ট্যাক্ট করে আপনাদের পাত্রপাত্রীর সন্ধান নিয়ে নিতে পারেন। এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এটা একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দেই। আপনাদের জন্য সময়, অর্থ সব কিছুই আমরা এটা মেনটেন করতে হয়। সেজন্য আমাদের এখানে একটা মেম্বার ভর্তি হতে হবে। ভর্তি ফিটা দেওয়ার পরে আমরা আমাদের রেডি অবস্থায় যদি 10-20টার মতো মিলে, সেগুলি নিয়ে আমরা প্রাথমিক কাজ করি। আবার এগুলি না মিললে আবার আপনারা আমাদেরকে সময় দিবেন। এভাবেই কিন্তু আস্তে আস্তে একটা না একটা আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে। এবং প্রত্যেককেই মনে রাখতে হবে, আপনাদের যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। তবে হ্যাঁ, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমেই কিন্তু আপনার এই বিবাহ শাদী সম্পন্ন হবে। কারণ বিয়েটা আপনি সব কাজে ইনভেস্ট করেন, কিন্তু বিয়ের ক্ষেত্রে যে আপনাকে একটা ভালো ছেলে মেয়ে সন্ধান দিবে তাকেই আপনারা ভুলে যান পাওয়ার পরে। মানে মানুষ বিপদ কেটে গেলে মানুষ অহংকারী আর উৎফুল্ল হয়ে যায়, এটা একদম বাস্তব। তো আমি প্রত্যেকটা সময় কিন্তু আমি অনুভব করি, আমাকে অনেকেই, আমি কিন্তু এটা কিছু মনে করি, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি সকল কিছু দেখতেছো। আমার মনের যে আমি যতটুকু যার জন্য করছি এটা তো আপনি দেখতেছেন আল্লাহ। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলি, আমি চাই যে আপনাদের সকলের ভালো কাজ হয়ে যাক, ভালো একটা ছেলে মেয়ে আপনাদের জন্য মিলে যাক। আমি সেইভাবে সেই মন মানসিকতা নিয়ে কাজ করি। তবে অনেকে আছে 25 টাকায় ভুলে যায় যে এত বড় একটা বিয়ে শাদীর কাজ, মানে প্রথম মানুষ সবকিছু, কিন্তু বিপদটা কেটে গেলে মানুষ অহংকারী আর উৎফুল্ল হয়ে যায়। এটারই মানে আপনারা যাদের মানে একটু বিবেক আছে তারা অন্তত এরকম করে না, কিন্তু বিবেকহীন মানুষই বেশি আমি দেখলাম। তো আমি অনুরোধ করব, যার মাধ্যমে আপনার এই জীবন সঙ্গিনী খুঁজে পাবেন, তাকে অন্তত আপনারা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া জানাবেন। এবং আপনি আমার কাছ থেকে একটা মানুষের নাম্বার পেলেন, আবার তার কাছে আবার আমার বদনাম করেন, তখনই কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, যে মানুষটা আমাকে পেল আর উনার মাধ্যমে তাকে না জানাইতে বলে, তখনই সামথিং রং মনে করবেন। যাক, আমি সবকিছু আমার আল্লাহর কাছে দিয়ে রাখি। আমার আল্লাহ অগণিত সাহায্য করেন, অগণিত সাহায্য আল্লাহ ছাড়া কেউ করে না। তাই আমি অনুরোধ করব, যারা বিয়ে শাদী নিয়ে ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করে একবার ইনশাল্লাহ দেখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা বোন ডিভোর্স এবং বিধবা, তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি। কারণ তারা সকাল থেকে খুব বলল যে আপু আমার জন্য ভালো একটা পাত্র দাও। আমি বলছি যে ঠিক আছে দেখি। একটা বোন, ও বাসাবোতে থাকে, ও হচ্ছে 35-এর মতো বয়স, হয়তো বাচ্চা কাচ্চা হবে না। ও বলছে যে আপু আমার সমস্যা থাকতে পারে, আর যারা বাচ্চা না চায় তাদেরকে একটা ভালো ছেলে চাই, ডিগ্রি পাস মেয়েটা। আরেকটা বোন খুব অসহায় অবস্থা আছে, ওরও বয়স 28-এর মতো, ও ডিভোর্স হয়ে গেছে। ওদের বাসা হচ্ছে শনি আকরা। মেয়েটা খুব মার্জিত মেয়ে, মানে ওই যে জীবনে প্রথম অবস্থায় ভুল করে ফেলছে আর কি, ওর জন্য একটা ছেলে চায়। আরেকটা বোন, ও পুরান ঢাকায় বাসা, ও হচ্ছে বা একমাত্র মেয়ে, MBA করা, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, ওরও 33-34-এর মতো বয়স হয়ে গেছে, শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে।
আরেকটা বোন, ওরও ডিভোর্স হয়ে গেছে, ও অনেক বড় ব্যবসা করে, ওর হচ্ছে 50-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওরও 50-এর মতো বয়স, ওর যাত্রাবাড়িতে বাসা, ও চাচ্ছে একটু আমেরিকা থাকা ছেলে। আমি আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবো। আরেকটা বোন বিধবা, ও আফতাবনগরী বাসা, ওরও প্রায় 50 হয়ে গেছে, বিজনেস আছে নিজের, একটা জীবন সঙ্গী খুঁজছে। আরেকটা বোন, ওর হচ্ছে বাসাবোতে, ওর ওই যে বাচ্চা হবে না এরকম যদি ভালো ছেলে হয় তাহলে বলছে দিতে, ওর 40-42-এর মতো বয়স। আরেকটা বোন পুরান ঢাকাতে বাসা, ওরও হাজবেন্ড মারা গেছে, 45-এর মতো বয়স, খুব মার্জিত মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর আরেকটা বোন, সে তারা হচ্ছে আপনার, আমি একটু দেখি বলি, কারণ যার যেটা একটা এদিক সেদিক যাতে না হয়, আমি সেজন্য সেইভাবেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব। আর আমার ভাইরা যখন মেয়েদের সাথে কথা বলবেন অবশ্যই মার্জিত রেখে, এবং এটা বিয়ের জন্য আপনাদের মনে রাখতে হবে, এটা বিয়ের পারপাসে আপনারা কথা বলছেন। এখানে অবশ্যই একটা মেয়ে যদি না করে আপনারা তাকে ফোন দিবেন না, বা হয়তো কোনো ফোন দিয়ে মানুষকে ডিস্টার্ব করবেন না, কারণ অনেক সমস্যা। আরেকটা বোন মোহাম্মদপুরে বাসা, ওরও হাজবেন্ড মারা গেছে, ওরও 50-এর মতো বয়স। ও চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য আমার এই বোনগুলি সবাই বিবাহ করতে চাচ্ছে। আর হ্যাঁ, এটা মেয়েদের ক্ষেত্রে একটুখানি এস্টাবলিশ চাবেই, তবে অতি এস্টাবলিশ খুঁজতে খুঁজতে কিন্তু সময় চলে যায়, এটাও আমার বোনদের মনে রাখতে হবে। আর বয়সটা যে একটা ডিফল্টার, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার বোনরা অনেক সময় বুঝে না, বয়স যেহেতু হচ্ছে আরও হাইফাই চাই, হাইফাই করতে করতে কিন্তু সব চলে যায়, সেজন্য এটাও মনে রাখতে হবে। আরেকটা বোন বিধবা, ওর বাসা বনশ্রীতে, ওরও প্রায় 40 হয়ে গেছে, কালকেই আসলো। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, 40 হয়ে গেছে, দেখতেও সুন্দর, স্বাস্থ্য ভালো, যারা চান তারা একটু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা বোন, ও হচ্ছে মাদ্রাসায় টিচার, ওরও বিধবা, ওরও 45-এর মতো বয়স হয়ে গেছে, ও টিচার, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে নরসিংদীতে থাকে, নরসিংদীর, ওরও প্রায় 32-33-এর মতো বয়স, খুব জরুরি ভিত্তিতে একটা পাত্র চাচ্ছে, ওর শর্ট ডিভোর্স, প্রতিদিনই যোগাযোগ করছে যে আপু আমাকে যে বিয়ে করবে তারটা দাও। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি যেগুলি বললাম সেখানে যদি আপনাদের কারোর সাথে কোনো পছন্দের মধ্যে পড়ে, অবশ্যই বিবাহযোগ্য প্লাস, এবং অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা মানে মেয়েরা শুধুমাত্র বিয়ের জন্যই আপনারা যোগাযোগ করবেন, বিয়ের পারপাসেই কথা বলবেন। কোনো মেয়ে যদি কথা বলতে বলে যে না আমি এটা হবে না, তাহলে আর ফোন করে তাদেরকে ডিস্টার্ব করবেন না, আমার ভাইদের প্রতি আমার অনুরোধ। কারণ প্রত্যেকটা মেয়ে তাদের চিন্তা চেতনাই কিন্তু বিয়ে শাদী, অন্য কোনো ওই টাইম পাস করার জন্য অন্তত আমাদের সাথে যোগাযোগ করবেন না। তো সবাই ভালো থাকবেন। সত্যি কথা কি যে একটু পাত্র সংকট আছে, প্রতিষ্ঠিত পাত্রর। বাংলাদেশে ইদানিং মানে এত, এই যে ফেসবুক ইউটিউব এগুলিতে খুললেই দেখা যায় যে একটা ছোট্ট একটা ঘটনা, আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়, অনেক ছেলেরা জড়ো হয়ে যায়, সেগুলি দেখে আবার আমরাও যাই। কিন্তু এই ফেসবুক, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা সত্যতাটা না জেনে কখনো মানুষকে কোনো কিছু, যার অন্তত অফিস আছে, যেমন আমি আমার প্রফেশনে আমি 35 বছর ধরে আছি, আমার অফিস আছে, আমার সম্পূর্ণ ঠিকানা মেনটেন আছে, সব কিছু আছে। আপনারা যে আমি বলবো যে আপনারা অনেক সময় অনেক জায়গায় আপনারা সমস্যাগ্রস্ত হয়ে আমাদের কাছে এসে বলেন, আসলে আপনাদের নিজেদেরও বিবেক চিন্তা চেতনা নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমরা শুধু যে একজনকে সন্ধান দিয়ে দিলাম 10-20 হাজার টাকা পেয়ে যাবো, ওই বিয়েটা হয়ে গেল, এই চিন্তা আমি রাখি না, যে এই মানুষটা বিয়ে হলে তার রুহের, তার আত্মার যে দোয়াটা, সেই দোয়াটাই আমি চাই সকলের কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।